নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একটা নতুন রেসিপির ভিডিও। রেসিপিতে যাওয়ার আগে আমার চ্যানেলের তরফ থেকে আমার সকল দর্শক বন্ধুদের জানাচ্ছি মহাশিবরাত্রির অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে এই শিবরাত্রি স্পেশাল আমি একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। আজকে আমি বানাচ্ছি এই সাবুদানার হালুয়া। এটা কিন্তু আপনারা চাইলে শিবরাত্রির দিনে করে খেতে পারেন। বানানো খুবই সহজ, একদম অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। আমরা কিন্তু সচরাচর সাবুদানা মাখাই খাই, কিন্তু আজকে আমি আপনাদের সাথে সাবুদানার হালুয়া শেয়ার করছি। এটাও কিন্তু আপনারা শিবরাত্রিতে উপোস থাকলে তৈরি করে খেতে পারেন। এবার এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে দেখুন মেজারিং কাপের হাফ কাপ সাবু। এখানে কিন্তু আমি ছোটো দানার সাবুটা নিয়েছি। এবার এটাকে কিন্তু নিয়ে নিচ্ছি একটা কাঁচের বোল। এবার এই যে সাবুদানাটা রয়েছে এটাকে ঢেলে দিলাম বোলের মধ্যে, দিয়ে ভালো করে এটাকে 2-3 বার আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার এটাকে একটু ভিজিয়ে রাখতে হবে। যতক্ষণ না ভালোভাবে ভিজে যাচ্ছে জল দিয়ে দিলাম। যেহেতু এখানে হাফ কাপ আমি নিয়েছিলাম সাবুদানা, সেজন্য এখানে আমি 1 কাপ দিলাম জল মেজারিং কাপের। এবার এটাকে 2 থেকে আড়াই ঘন্টা আমি ভিজিয়ে রাখবো। দিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। ভালোভাবে সাবুদানাটা ভাজা হয়ে গেছে। এবার অপর দিকে ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এই সাবুদানাটা। দিয়ে ভালো করে একটু এটাকে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রথমে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দেখুন প্রথমেই দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। আপনারা চাইলে গোটা এলাচের যে দানাগুলো হয় ওগুলো থেতো করেও দিতে পারেন, তবে এখানে আমি এলাচ গুঁড়োটা ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি। এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি, মানে স্বাদ অনুযায়ী। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে আমি টোটাল 4 চামচ চিনি দিয়েছি। চিনিটা দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ একটু ফুড কালারটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এটা দেখতে ভাল লাগবে সেজন্য আমি ব্যবহার করলাম। আপনারা যদি চান স্কিপ করতে, সেক্ষেত্রে স্কিপ করতেও পারেন। এবার ভালো করে এটাকে কিন্তু এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আমরা কিন্তু শিবরাত্রিতে সাবুদানা মাখাই খাই, কিন্তু আজকে আমি আপনাদের সাথে একটু অন্যরকম সাবুদানার হালুয়াটা শেয়ার করলাম, যেটা বানানো খুবই সহজ। একদম হাতে অল্প সময় থাকলে, মানে 5 মিনিট সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। যদি আগে থেকে এই সাবুটা ভেজানো থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে, এই জন্য কিন্তু খুব ভালোভাবে এটা রেডি হয়ে গেছে। এখানে যদি আপনারা চান তাহলে দুধ দিতে পারেন, তবে আমি এখানে কোনো রকম দুধ ব্যবহার করছি না। এইভাবেই কিন্তু এটা হয়ে গেছে। দেখুন এটা কিন্তু আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। দিয়ে ওপর থেকে একটু কিছু ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে আমি একটু ডেকোরেট করে নেব। দেখুন এখানে একটু আমি পেস্তা দিয়ে দিয়েছি। পেস্তা দিয়ে এটাকে আমি ডেকোরেট করে দিয়েছি। কতটা দুর্দান্ত দেখতে লাগছে, আর খেতেও কিন্তু হয়েছে ততটাই সুস্বাদু। রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে বাড়িতে বানিয়ে দেখবেন, খেয়ে দেখবেন, আমায় কমেন্ট বক্সে জানাবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। নবান্নের সমাহার নামে কিন্তু আমার ফেসবুকে পেজ রয়েছে। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন সদস্য হয়ে আজকের রেসিপিটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে।